মজলিস শুরু হয়ে গেল, জিকির শুরু হয়ে গেল। জিকিরের কারণে মনে হয় আকাশ বাতাসের মধ্যে একটা কম্পন শুরু হয়ে গেল। ওই হাত কাটা চোর, একটা হাত কাটার কারণে তার অন্তরের মধ্যে ভয় ঢুকে নাই। আবার চুরি করলে আরেকটা হাত কাটা যাবে, ভয় ঢুকে নাই। ওই আল্লাহর জিকিরের মজলিসে, আল্লাহ ওয়ালার মজলিসে, আল্লাহর ওলির মজলিসে যখন বৈশা গেলেন, জিকিরের মাধ্যমে তার পরিবর্তন হওয়া শুরু হয়ে গেল। মজলিস চলতে গেল, সর্বশেষ আখিরি মোনাজাত যখন শুরু হয়ে গেল, আবার ভাইরা কালতে 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 অনেক মানুষেরা বেহুশ হয়ে গেল। চোখ দিয়া বাচ্চাদের মতো জর্জর জর্জর পানি পড়ছে। ওই চোরের চোখ দিয়েও পানি পড়ছে। চোরে ডাক দিয়া বলে, আল্লাহ, কার বাড়িতে আমি চুরি করলাম, কার বাড়িতে আসলাম? যে লোকটা তোমার এত মহাব্বত করে, যাকে তুমি এত মহাব্বত করো, যার বাড়িতে অসংখ্য লোক আইসা বৈশা যায় একটা নজর তাকে দেখার জন্য, একটা বার তাকে দেখার জন্য, তার বাড়িতে আমি চুরি করলাম। আল্লাহ গো, শুধু তাই নয়, পিছন দিক থেকে তার মাথার মধ্যে আমি বোঝা দিলাম, তার পিছন দিক থেকে তাকে লাথি দিলাম, উস্তা দিলাম। গো আল্লাহ, আমি কত না ফরমান। আল্লাহ তাআলা জীবনে বহু চুরি করেছি, আজকে থেকে অন্তর দিয়া তওবা করলাম, আর কখনো জীবনে চুরি করব না। মজলিস শেষ হয়ে গেল, দোয়া শেষ হয়ে গেল, সব মানুষ চলে যাচ্ছে। এবার ঘরের মধ্যে শুধু ঘরওয়ালা জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি আছেন, আর ওই চোর বসা আছে। হাত কাটা চোর যায় না, হাত কাটা চোর বসে বসে ডুকরায়া কান্দে। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ভাইরে তুমি কে, তুমি কেন কাঁদতেছো? সবাই فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين ঐতিহ্যবাহী জামিয়া কারিমিয়া দারুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত বাৎসরিক আজকের এই মাহফিলের মোহতারাম হযরত সভাপতি সাহেব এবং আজকে আমাদের প্রধান অতিথি, প্রধান মেহমান, বাংলাদেশের লক্ষ কোটি মানুষের প্রাণের স্পন্দন, বিশিষ্ট আলেমে দ্বীন শেখুল হাদিস আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম দামাত বরকাতুহুম আলিয়া শেখে চরমোনাই সহ হযরত উলামায়ে কেরাম, অত্র এলাকা থেকে আগত হযরত মুরব্বিয়ানে ইজাম, সমবয়স্ক যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, প্রথমেই আল্লাহ পাকের শুকর আদায় করি, যিনি আমাদেরকে ভালোবেসে পছন্দ করে এই দ্বীনি মজলিসের মধ্যে আসার তৌফিক দান করেছেন। সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। আমরা এখানে এসেছি মূলত ভালোবাসার টানে আসছি। সেই ভালোবাসাটা কার? আরো জোরে বলেন, ভালোবাসা কার? মাঝে মাঝে ভালোবাসা প্রকাশ করতে হয়। দুনিয়ার মধ্যে একটা ছেলে আর একটা মেয়ে, দুইজনের মধ্যে ভালোবাসা হয়, বা দুইটা ছেলের মধ্যে বন্ধুত্ব হয়, একজন আরেকজনের কাছে ভালোবাসা প্রকাশ করে।
তাহলে খুশি হয়। আর ভালোবাসা প্রকাশ যদি না করে তাহলে খুশি হয় না বেজার হয়? নতুন বিয়া করছে, এখন জামাইয়ের অবস্থা এমন মনে হয় মুখের মধ্যে ঠান্ডা পড়ে রয়েছে। বিবি সাবে হাসি তার স্বামীর মুখের মধ্যে খুঁজে পায় না। তো 1 মাস 2 মাস থেকে কয় এটার কাছে তো ভালোবাসা নাই, এখন আর আসতে চায় না। মা বাবা জিজ্ঞেস করে কেন যাবে না, কয় ওই আমারে ভালোবাসে না। কেমনে বুঝলে, কয় আমারে দিকে কোনোদিন হাসি দেয় নাই, মনে হয় মুখের মধ্যে ঠান্ডা পড়ে রয়েছে। এবার জামাইরে বলা হলো তুমি স্ত্রীকে ভালোবাসো না? জামাই কই কি বলেন, আমার মনের মধ্যে তো বিবি সাহেবের লেগে ভালোবাসার খনি আছে, কিন্তু এই ভালোবাসার খনি থাকলে কি হইব যদি এটা প্রকাশ না হয়? আমাদের বাংলাদেশের মধ্যে মনে করেন তেলের খনি আছে, এই তেলের খনি পাওয়া যায় নাই, প্রকাশিত হয় নাই, সেরেনা পয়সা দাম আছে। আর যদি তেলের খনি পাওয়া যায় বাংলাদেশে, তাইলে মনে করেন আমগোর কপাল খারাপ, ট্রাম্প কোন দিক দিয়ে আয়া দখল করে কোনো ঠিক নাই। অতএব আমি যে কথাটা বলতেছিলাম, ভালোবাসা প্রকাশ করতে হয়। প্রকাশ যদি না করে তাহলে আমার ভাইয়েরা অপর লোক খুশি হয় না। তেমনি ভাবে আল্লাহর জন্য ভালোবাসা প্রকাশ করতে হয়। আর আল্লাহ পাক আমাদের বানাইছেনই তো ভালোবাসার জন্য। হাদিসে কুদসির মধ্যে আসছে, আল্লাহ পাক চিন্তা করলেন এমন একটা জাতি থাকুক যে জাতি আমাকে ভালোবাসবে, আমার ভালোবাসা প্রকাশ করবে, আমার মহব্বত প্রকাশ করবে, আমার প্রেম ভালোবাসা প্রকাশ করবে। এ থেকেই আল্লাহ পাক মানব জাতি সৃষ্টি শুরু করলেন। সুবহানাল্লাহ বলে। অতএব আল্লাহ পাক আমাদের বানাইছেনই ভালোবাসার জন্যে। আমার ভাইয়েরা, সেই ভালোবাসা যদি প্রকাশ করি, এই যে আমরা এখানে আসছি, প্রথমে আমি বলেছি আমরা এই দিনই মাহফিলে আসলাম মানে ভালোবাসা প্রকাশ করলাম। আল্লাহ পাক ভালোবাসা প্রকাশের জন্য আমাদের বানাইছে, আমাদেরও উচিত আল্লাহর জন্য ভালোবাসা প্রকাশ করা। আজান হইতেছে মসজিদের মধ্যে, এখন ভালোবাসা প্রকাশ করার অর্থটা কি? শাস্তলের মধ্যে বৈশা চা খাওয়া না মসজিদে যাওয়া? রমজান মাস আসছে, এখন আল্লাহর ভালোবাসা প্রকাশ করা রোজা রাখা না নাস্তা খাওয়া? অতএব পরিবেশ অনুযায়ী, পরিস্থিতি অনুযায়ী ভালোবাসার প্রকাশ ভিন্ন ভিন্ন হয়। আজকের ভালোবাসা প্রকাশ হলো মাহফিলের মধ্যে আমরা আসলাম। আমার ভাইয়েরা, এই ভালোবাসা শুধু মানুষ নয়, গোটা পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই আল্লাহকে ভালোবাসে, মহব্বত করে। জোরে বলি আলহামদুলিল্লাহ। যশোরী সাহেবের মোবাইলটা যার কাছে আছে যশোরী সাহেবের কাছে পৌঁছায় দেব। তো আমি যে কথাটা বলতেছিলাম, আমার ভাইয়েরা, সব সৃষ্টি আল্লাহকে ভালোবাসে। আল্লাহর হাবিব একবার সাহাবী কেরামের কাফেলা নিয়ে কোথাও যাচ্ছিলেন, হঠাৎ করে নবীজির কানের মধ্যে পাখির বাচ্চার আওয়াজ আসলো। নবীজি বললেন তোমরা কি কেউ পাখির বাচ্চা লুকিয়ে রেখেছো? একজন চাদরের নিচ থেকে পাখির বাচ্চা বের করে বললেন হুজুর, হ্যাঁ আমার কাছে পাখির বাচ্চা আছে। এই আওয়াজটা নবীজির কানে গেল। নবীজি পাখির আওয়াজ বুঝেন কি বুঝেন না? নবীজি কি শুধু মানুষের নবী না পাখিরও নবী? নবীর নবুয়াতের পরিধি কতটুকু, আল্লাহ তাআলার তাওহীদের পরিধি যতটুকু, নবীজির নবুয়াতের পরিধিও ততটুকু। সুবহানাল্লাহ বলুন। যেখানে আল্লাহর একত্ববাদ আছে সেখানেই নবীর নবুয়াত আছে। আল্লাহর হাবিব এই পাখির ভাষাও বোঝেন, উটের ভাষাও বোঝেন, সব প্রাণীর ভাষাই বোঝেন, তিনি তো সবারই নবী। একদিন এক উট নবীর কাছে আসছে, আইসা নালিশ দিছে, হুজুর আমার মালিকে আমারে কাজ করায় বেশি, খাবার দেয় কম। কাজ করায় বেশি, খাবার কি দেয়? খাবার দেয় কম। আল্লাহর হাবিব ওই মালিককে নসিহত করলেন। অতএব আল্লাহর হাবিব ওই পাখির ছানা যে চাদরের নিচে লুকিয়ে রেখেছে, আল্লাহর হাবিব বললেন তুমি ওটারে ধইরা রাখছো, আরে ওরাও তো আল্লাহকে ভালোবাসে, আল্লাহর তাসবিহ পড়ে, ওকে মুক্ত ভাবে আল্লাহর তাসবিহ পড়তে দাও। সুবহানাল্লাহ বলো। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আবার ফের আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলছেন যে আসমান জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহর তাসবিহ জপে।
অতএব আল্লাহকে সব প্রাণী ভালোবাসে, আমাদের ভালোবাসার দরকার আছে না নাই? আমরা এখানে ভালোবাসার টানে এসেছি। আমার ভাইয়েরা, এই পরিবেশে থাকলে আল্লাহর ভালোবাসা অন্তরের মধ্যে আরো বেশি জাগ্রত হয়। কারণ যতক্ষণ পর্যন্ত আপনি ভালো পরিবেশে না যাবেন, আল্লাহ ওয়ালাদের কাছে না যাবেন, ততক্ষণ পর্যন্ত আপনার অন্তরে ভালোবাসা জাগ্রত হবে না। এমনকি আল্লাহ ওয়ালাদের কাছে কেউ যদি খারাপ নিয়তে যায়, তারও কপাল খুইলা দেওয়ার সম্ভাবনা আছে। আলহামদুলিল্লাহ বলেন। অনেক আল্লাহ ওয়ালাদের ক্ষতি করতে গেছে, কিন্তু কি হয়ে গেছে? ভালো হয়ে গেছে। ইরাকের রাজধানী বাগদাদ, বাগদাদের একজন আল্লাহর ওলি ছিলেন, গোটা পৃথিবীতে যার খ্যাতি রয়েছে, জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাই, অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। ওনার বাড়িতে মাসিক, সাপ্তাহিক বিভিন্ন ধরনের তালিম, জিকির, আজগার হইতো। আবার উনিও কত আমল করতেন। আমার ভাইয়েরা, একদিন সারা রাত নামাজ পড়তে পড়তে গভীর রাত হয়ে গেছে, ক্লান্তি এসে গেছে, চিন্তা করলেন একটু বিশ্রাম নেই। আল্লাহর ওয়ালাদের বিশ্রামটা কেমন? শুয়া শুয়া আল্লাহর জিকির জবানে চালু। সুবহানাল্লাহ বলেন। অন্তরে অন্তরে জিকির করতেছে। এই এলাকার মধ্যে ছিল এক চোর, নাম করা চোর। একদিক থেকে জুনায়েদ বাগদাদি নাম করা ওলি, আরেক দিক থেকে নাম করা চোর, এর নাম হইল হাত কাটা চোর। অর্থাৎ চুরি করে ধরা পড়িয়া তারপরে রাষ্ট্রীয়ভাবে তার একটা হাত কাইটা দিছে। এখন তার নাম হয়ে গেছে হাত কাটা চোর। এই ধরনের কিছু নাম বাংলাদেশে আছে না? কালা সুলাইমান, আরো কত কিছু, পিচ্চি হান্নান, কত নাম থাকে। অতএব তার নাম হলো হাত কাটা চোর। দেখেন, একটা হাত কাটা গেছে, এখনো স্বভাব ভালো হয় নাই, বাইরে গেছে, চুরি কই করতে পারে। দেখে গ্রামের মধ্যে নিস্তব্ধ একটা বাড়ি, কোনো আওয়াজ নাই, আলো নাই। চিন্তা করছে এই ঘরটার মধ্যে চুরি করলে কেউ টের পাবে না। শীত কাইটা ঘরের মধ্যে ঢুকছে, ঢুইকা জিনিসপত্র সংগ্রহ করতেছে। আর ওই দিক দিয়া জুনায়েদ বাগদাদি ঘুমে না জাগ্রত? উনি জাগ্রত, সব তিনি অনুভব করতেছেন। কেউ ঘরের মধ্যে ঢুকছে, আর এই ঘরের মধ্যে আমার মালামাল নিয়ে যাচ্ছে। তিনি মনে মনে চিন্তা করতেছেন, আচ্ছা, আমাদের ঘরের মধ্যে যদি চোর ঢুকে, তাইলে আমরা কি করব? দুইটা কাজ। এক নাম্বার হইলো, শাহলটা কোন দিক দিয়ে আছে দেখব। শাহলটা হাতের মধ্যে নিয়ে তারপরে মাথার মধ্যে একটা বসানো, ওইটা হলো এক নাম্বার। এত সাহস যদি না থাকে, তাইলে চিল্লাচিল্লি করবে, কে কোথায় আছেন, তাড়াতাড়ি আসেন, আমার ঘরে চোর ঢুকেছে। আবার ভাইয়ারা, হযরতে জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি মনে মনে চিন্তা করলেন, এই চোরটা মনে হয় অসহায়, তার স্ত্রী পুত্রদের খাবার দিতে পারতেছে না, যার কারণে পেটের ক্ষুধায় চুরি করার জন্য বের হয়েছে। অতএব জুনায়েদ বাগদাদি শুয়া শুয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, আমার ঘর থেকে ওই লোকটাকে বেশি বেশি চুরি করার তৌফিক দিয়া দাও। সুবহানাল্লাহ, জোরে বলেন। চিন্তা করছেন আল্লাহর ওলিদের মানসিকতা কেমন? আমরা হইলে চুরের ধৈর্য পিড়াইতাম, আরে এক লোকে জুতা চুরি করছে, এরে ধৈর্য ফিটাইতে ফিটাইতে বেহুশ বানায় নিছে, আছে না নাই? আর পক্ষান্তরে রাষ্ট্রীয় সম্পদ হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে, তাকে মারবেন দূরের কথা, আঙ্গুল উঁচু করে কথা বলার সাহস তার বিরুদ্ধে নাই। আবার ভাইরা, অতএব এই চুরে চুরি করতেছে, সুন্দর করে বিশাল আকারে গাঠি একটা বানাইছে। এবার দরজাটা কুইলিয়া গাঠি বাইর করছে, গাঠটিটা হয়ে গেছে বড়, হাত তো একটা আগেই খাড়া, এক হাতে কিন্তু বোঝা উঠানো যায় না, বোঝা উপরে উঠায় আবার ঠাস করে নিচে পড়ে যায়। এই শব্দ জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহির কানে যাইতেছে। মনে মনে কয়, সুরে তো বস্তা আঙ্গায়া মাথায় নিতে পারতেছে না, তারে একটু সহযোগিতা করার দরকার। আচ্ছা, এখন যে দরওয়াজা দিয়া চোর বাইরেছে, এই দরওয়াজা দিয়া যদি জুনায়েদ বাগদাদি বাইর হয়, ভাই তোমার বুঝা আঙ্গায় দিতে আইছি, কি বুঝার কাছে খাড়াইয়া থাকবো না দৌড় দিব? চিন্তা করলেন তারে বুঝাটা দিতে হবে, যাতে দৌড়াইয়া পালায় না যায়। অতএব পিছনের দরওয়াজা দিয়া বাইরিয়া পিছনের দিক দিয়া ঘুইরিয়া একজন প্রতীক হিসাবে তার সামনে আইসা কয়, ভাই কোনো সহযোগিতা করতে হবে? হ্যাঁ, বুঝাটা আঙ্গায় দেন। ঠিক আছে, ধরেন। ওই লোকে জুনায়েদ বাগদাদি বুঝা আঙ্গায় দিতেছে,
আর বোঝা আঙ্গায়া যখন উপরে নিচে, এবার ওই সুরে মাথার মধ্যে নেয় না। জুনায়েদ বাগদাদি কয়, ভাই বস্তা মাথার মধ্যে নেন না কেন? কয়, আমার মাথায় নিমুখের লেগে, তোর মাথায় লো। চিন্তা করছেন? মানুষ সুযোগ পাইলে আরেকটু গ্রহণ করে, আমার মাথায় কেন, তোর মাথার মধ্যে লো। জুনায়েদ বাগদাদির মাথার মধ্যে বস্তা লইছে, কি করতে হবে? কয়, হাঁট। জুনায়েদ বাগদাদি হাঁটে, এবার পিছন দিক দিয়ে ঘুষি মারে, লাথি মারে, মনে করে বেকল একটা পাইছি, মদন পাইছি একটা, তারে পেছন দিয়ে মারে, দ্রুত হাঁটো। কারণ চোর চিন্তা করে বাড়িওয়ালা জাগ্রত হয়ে গেলে আবার এইদিকে আইতে পারে, এই জন্য দ্রুত সরে যাওয়া হলো নিরাপদ। পাশের যাইতে যাইতে এই গ্রাম পার হইয়া পাশের গ্রামে চোরের বাড়ি। এবার চোরের বাড়িতে যায়া ঘরের দরওয়াজার সামনে বস্তা নামায়া জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাই আসে, আর মনে মনে কয়, আল্লাহ তোমার শুকরিয়া, চোরের মালটা চোরের বুঝাইয়া দিতে পারলাম। এক চিন্তা করে আমরা কেমন, আর আল্লাহওয়ালা যারা হয় তারা কেমন। আবার ভাইয়ারা, হযরতে জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর শুকরিয়া আদায় করে খুব খুশি, চোরকে সহযোগিতা করতে পারলাম। তিনি চলে আসলেন। চোর রাতে ঘুমায়া যখন সকালে উঠলেন, এবার চিন্তা করলেন, কার মাথায় বোঝা দিলাম, কার মাথায় দিয়ে আনলাম, কিছুই তো বললাম না। রাত্রে তো ও ঘুমে এত কিছু বুঝি নাই, বুঝা কার মাথায় দিলাম, বাড়ি পর্যন্ত কারে আনলাম। হে যদি যায় বাড়িওয়ালারে কইয়া তাহে, তাইলে মামলা আরেকটা হবে কি হবে না? হাত যেটা আছে এইটাও যাইব। চিন্তার মধ্যে পড়ে গেছে, হে বাড়িওয়ালারে বইলে দিল কিনা, কারণ হেরে রাস্তায় আবার লাথি উষ্টা দিছি, রাগে যায় বইলেও দিতে পারে। এই জন্য পরের রাতে আমার ভাইয়েরা, সন্ধ্যা যখন হইছে, রাত হইছে, এবার চিন্তা করলো ওই বাড়িটা যায় দেখি ওরা কোনো অ্যাকশনে যাইতেছে কিনা। আমার ভাইয়েরা বাড়ির দিকে যায়, এর আগেই থেকে টুপি পরা পাঞ্জাবিওয়ালা, মনে হয় রহমতের ফেরেশতাদের দল, দলে দলে লোকজন যাইতেছে ওই বাড়ির দিকে যে বাড়িতে চুরি হয়েছে। সুরে মনে মনে কয়, তাইলে আমার খবর আছে। সবাই ওই বাড়ির দিকে যাইতেছে। জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, সব লোক তার বাড়ি থেকে যায়, নিশ্চয়ই চুরির খবর পাইয়া দেখার জন্য মানুষেরা যাইতেছে। একজন রে কানে কানে জিজ্ঞাসা করে, ভাই আপনারা কোথায় যাচ্ছেন? ওই লোকটা বলে, কি ভাই আপনি কি জানেন না, আপনি কি খবর রাখেন না, আপনি কি এই এলাকার মানুষ না, আপনি জানেন না আমরা কোথায় যাই? কয়, না আমি তো জানি না। কই, তোমার বাড়ি কই মিয়া? মনে করেন আমরা এই যে কয়দিন আগে চরমনের মাহফিল গেছে, এখন দলে দলে লোকজন যাইতেছে। চরমনের কোন লোক যদি ওই একজন মুজাহিদরে জিজ্ঞাসা করে, ভাই আপনারা কই যান, তাহলে মুজাহিদে কি বলবে? ওই মিয়া দুনিয়া থাকো না দুনিয়ার নিচে থাকো। এই এলাকার মধ্যে থেকে জুনায়েদ বাগদাদিরে চেনো না, তার মজলিস জানো না, তার বাড়িতে যে সাপ্তাহিক ইসলাহি মজলিস হয়, জিকিরের মজলিস হয়, তেলাওয়াতের মজলিস হয়, জানো না? কই, না তা তো জানি না। এবার ধরছে, কই তাইলে চলো আজকে। চরমনের ভাইয়েরা ধরে না, হ্যাঁ চলেন, লঞ্চের মধ্যে উঠেন। আমার ভাইয়েরা, তাবলিগের ভাইয়েরা, চলেন ইস্তেমার মধ্যে চলেন। ধৈর্যা নিয়ে যায়, ভালো কাজই তো নিয়ে যায়, ওরেও ধৈর্যা কই চলেন আজকে আপনি যাবেন। হে মনে মনে কয়, আমি যে যাবো এই বাড়িতে তো চুরি করছি, যদি ধরা খাই তাইলে তো একবারে সেন্টার মতো চলে আইলাম। সবার সাথে গিয়েছে। আমার ভাইয়েরা, মজলিস শুরু হয়ে গেল, জিকির শুরু হয়ে গেল। জিকিরের কারণে মনে হয় আকাশ বাতাসের মধ্যে একটা কম্পন শুরু হয়ে গেল। ওই হাত কাটা চোর, একটা হাত কাটার কারণে তার অন্তরের মধ্যে ভয় ঢুকে নাই। আবার চুরি করলে আরেকটা হাত কাটা যাবে, ভয় ঢুকে নাই। ওই আল্লাহর জিকিরের মজলিসে, আল্লাহ ওয়ালার মজলিসে, আল্লাহর ওলির মজলিসে যখন বৈশা গেলেন, জিকিরের মাধ্যমে তার পরিবর্তন হওয়া শুরু হয়ে গেল। মজলিস চলতে গেল, সর্বশেষ আখেরি মোনাজাত যখন শুরু হয়ে গেল, আবার ভাইরা কালতে 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 অনেক মানুষেরা বেহুশ হয়ে গেল। চোখ দিয়া বাচ্চাদের মতো জর্জর জর্জর পানি পড়ছে, ওই চোরের চোখ দিয়েও পানি পড়ছে। চোরে ডাক দিয়া বলে, আল্লাহ
কার বাড়িতে আমি চুরি করলাম, কার বাড়িতে আসলাম? যে লোকটা তোমার এত মহব্বত করে, যাকে তুমি এত মহব্বত করো, যার বাড়িতে অসংখ্য লোক আইসা বৈশা যায় একটা নজর তাকে দেখার জন্য, একটা বার তাকে দেখার জন্য, তার বাড়িতে আমি চুরি করলাম। আল্লাহ গো, শুধু তাই নয়, পিছন দিক থেকে তার মাথার মধ্যে আমি বুঝা দিলাম, তার পিছন দিক থেকে তাকে লাথি দিলাম, উস্তা দিলাম। গো আল্লাহ, আমি কত না বড়মান। আল্লাহ তাআলা জীবনে বহু চুরি করেছি, আজকে থেকে অন্তর দিয়া তওবা করলাম, আর কখনো জীবনে চুরি করব না। মজলিস শেষ হয়ে গেল, দোয়া শেষ হয়ে গেল, সব মানুষ চলে যাচ্ছে। এবার ঘরের মধ্যে শুধু ঘরওয়ালা জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি আছেন, আর ওই চোর বসা আছে। হাত কাটা চোর যায় না, হাত কাটা চোর বসে বসে ডুকরায়া কান্দে। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ভাই রে, তুমি কে? তুমি কেন কাঁদতেছো? সবাই চলে গেল, তুমি কেন এখনো যাচ্ছ না? তুমি কেন এখনো বসে আছো? এইভাবে ডুকরায়া ডুকরায়া কাঁদতেছো কেন? তোমার কি বাবা মারা গেছে? তোমার কি মা মারা গেছে? ওই চোর ডাক দিয়া বলে, ওগো আল্লাহর ওলি, না, মা মারা গেলে এইভাবে কাঁদতাম না, বাবা মারা গেলে এইভাবে আমি কাঁদতাম না। আমি কাঁদতেছি হুজুর, আমার চেহারাটার দিকে তাকায়া দেখেন, চাদরটা চেহারা থেকে সরাইয়া দিছে। ওগো আল্লাহর ওলি, আমার চেহারার দিকে একটা বার তাকায়া দেখেন, আমি কে, আমাকে চিনতে পারেন কিনা? এবার আল্লাহর ওলি চিনতে পেরেছে। এরপরও না চিনার বান্দরে বলে, তুমি জানি কে? এবার চোর ডাক দিয়া বলে, ওগো আল্লাহর ওলি, গত রাতে আমি চোর হইয়া আপনার বাড়িতে এসেছিলাম, আমি সব জিনিসপত্র চুরি করেছি। আপনি আমার বোঝা নিজের মাথার মধ্যে নিয়ে আবার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছেন। গো আল্লাহর ওলি, ও গো আল্লাহর ওলি, আপনি এত আল্লাহকে মহব্বত করেন, আল্লাহ আপনাকে মহব্বত করেন। আজ বললাম, আমি যদি চুরি নাও করি, আল্লাহ তাআলা আমাকে রিজিক দেবেন। যেমন আপনি মনের মধ্যে চিন্তা করেছেন চোর যেন কিছু রিজিক পায়, চোর যেন বউ বাচ্চাদের খাওয়াতে পারে। ও গো আল্লাহর ওলি, আজ থেকে আমি শপথ করলাম, আর জীবনে কোনোদিন চুরি করব না, আর জীবনে কোনোদিন অন্যায় করব না। ওই হাত কাটা চোর আমল করা শুরু করলো। আবার ভাইয়ারা, ইতিহাসের মধ্যে আসছে যে হাত কাটা চোর পুরা বাগদাদের মধ্যে নাম করা ছিল হাত কাটা চোর, ওই হাত কাটা চোর এখন নাম হয়ে গেছে হাত কাটা ওলি। ওই সিলেটের একজন বড় সন্ত্রাসী ডাকাত ছিল, ওই ডাকাত চরমনায় যায়া কি ভালো হয়ে গেছে না আমার ভাইয়েরা? অতএব আল্লাহ ওয়ালাদের কাছে ক্ষতি করার জন্য যদি যায়, তার বড় আল্লাহ পাক কবুল করে নেন। আমরা তো কেউ কারো ক্ষতি করার জন্য এখানে আসি নাই, আল্লাহর ভালোবাসায় এসেছি। আল্লাহর ভালোবাসা যেন অন্তরের মধ্যে আরো তৈরি হয়, এই জন্যই তো আল্লাহ ওয়ালাদের মজলিসের মধ্যে আমরা আসলাম। আমার ভাইয়েরা, কিছুক্ষণের মধ্যেই আমাদের শাইখে চরমনাই আসবেন, আপনাদেরকে আলোচনা শোনাবেন, আপনাদেরকে নিয়ে দোয়া করবেন। তার আগে আমি সংক্ষিপ্ত সময়ের জন্য আসছি। আমি বলতেছিলাম যে আল্লাহর ভালোবাসা আমাদের প্রকাশ করতে হবে।